90% ট্রেডার সঠিকভাবে মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই না করার কারণেই কিন্তু অনেক বড় বড় লসের সম্মুখীন হয়। আপনারা হয়তোবা অনেক ইনফ্লুয়েন্সারের মুখে এই সেম কথাটাই শুনছেন যে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, বাট 90% ট্রেডারই কিন্তু সঠিকভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারে না, যার ফলে কিন্তু তারা ম্যাক্সিমাম টাইমই তাদের অ্যাকাউন্ট পর্যন্ত জিরো করে ফেলে। আজকের এই ভিডিওতে আমি একদম ইজি স্টেপে আপনাদেরকে মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করা শেখাবো। এন্ড বিলিভ মি, আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, এই ভিডিওর পরেই কিন্তু আপনি মার্কেটের স্ট্রাকচারটা চোখ দিয়ে দেখেই চিনে ফেলতে পারবেন। এন্ড বিলিভ মি ভাই, এটা এত সহজ একটা জিনিস, বাট ছোটখাটো বিষয়ে আমরা মিস করার কারণে কিন্তু সঠিক স্ট্রাকচারকে বাদ দিয়ে ভুল স্ট্রাকচারের পিছনে দৌড়ে কিন্তু বড় বড় লস করে থাকি। আজকের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে, রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখার। এন্ড আই নো আপনারা এই ভিডিওতে আসছেনই কোনো না কোনো ইনফরমেশনের জন্য, বিকজ আমার টাইটেল থাম্বনেলে তো কোনো ফানি ভিডিও না এটা। তো অবশ্যই যেহেতু ভিডিওটা ক্লিক করছেন, একটু টাইম নিয়ে কষ্ট করে দেখার চেষ্টা করবেন, ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। আর আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এমনই ইনফরমেটিভ ভিডিও আপলোড করতে থাকি। তো আপনার যদি এমন ইনফরমেটিভ কন্টেন্ট ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর অবশ্যই এই কন্টেন্টটা যদি হেল্পফুল হয় তাহলে একটা লাইক করে এবং একটা কমেন্ট করে যাবেন, তাহলে কিন্তু এটা আমাকে অনেক বেশি মোটিভেটেড করে এমন সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের জন্য বানাতে। তো চলেন শুরু করি। এই ভিডিওটা একটু বেসিক থেকেই শুরু করতেছি, বিকজ অনেকেই আছে বেসিকটাও বোঝে না। আমি চাচ্ছি যেন তারাও আমাদের সাথে তাল মিলে শিখতে পারুক, এর জন্য আমি একদম বেসিক থেকে বোঝাচ্ছি। সবার প্রথমে আসি, মার্কেট স্ট্রাকচার কত প্রকার। স্ট্রাকচার সাধারণত 3 প্রকার, একটা হচ্ছে আপ ট্রেন্ড, আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। এখন সাইডওয়েজ মার্কেটটা আমরা যারা রিটেল ট্রেডার আছি তাদের জন্য একটু রিস্কি, বিকজ এখানে যে হাইয়েস্ট পয়েন্ট এন্ড লোয়েস্ট পয়েন্ট থাকে এটার নিচেও সামটাইমস মার্কেট চলে যায়। হয়তো বা এমন হইতে পারে যে একবার মার্কেট একটু উপরে গেছে, একটা হাই বানাইছে, দেন নেক্সট টাইম কি করলো, ওই লোয়েস্ট পয়েন্টটা ব্রেক করে দিল, পরবর্তীতে আবার হাইয়েস্ট পয়েন্টও ব্রেক করে দিচ্ছে। তো এরকম সিচুয়েশনে আমাদের এসএল হান্টিং অনেক হয়ে থাকে। তো এরকম সিচুয়েশনে আমরা রিটেল ট্রেডাররা মার্কেট থেকে অ্যাভয়েড করা ভালো, অথবা অন্য কোনো মার্কেটে শিফট হয়ে যাওয়া ভালো। ফর এক্সাম্পল, আপনি ইউরো ইউএসডি ট্রেড করতেছেন, আপনি জেবিপি ইউএসডিতে চলে যেতে পারেন, অথবা জাপানিজ কারেন্সিতে চলে যেতে পারেন, তাহলে আবার হয়তো আপনি আপনার তরফ থেকে ভালো সেট আপ খুঁজতে পারেন। তো সবার প্রথমে আসি, আপ ট্রেন্ড কি, আর আপ ট্রেন্ড আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে এটা একটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড বোঝার জন্য সবার প্রথমে আমাদের লোয়েস্ট পয়েন্ট বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট, এটাকে আমরা লোয়ার লো বলে থাকি। দেন আসতেছে কি হাই, এই লো এর পরে তো এই হাইটা আসছে, রাইট? তো এই হাইটা হচ্ছে হায়ার হাই, অনেকে এইচ বলে। দেন ওখান থেকে কি নিচে আসতেছে, তাহলে এই লোটা হচ্ছে নেক্সট, তাই না? তো এই লোটা কি, এই লোটা এই লো থেকে হাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা HL বলে থাকি, হায়ার লো। এখন ভাই অনেকে ভাই নাম আমি ভাই মনে রাখতে পারি না, তাহলে কি আমি পারবো না? অবশ্যই ভাই, এটা কোনো পরীক্ষা হচ্ছে না। আপনি কোনো পরীক্ষায় জবের জন্য, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন না যে আপনাকে মনে রাখতে হবে। আমিও পারতাম না, দ্যাটস ওয়াই আমি কি করতাম, হাই অ্যান্ড লো বলেই চালাই দিতাম। এটা হচ্ছে হাই অ্যান্ড দ্যাট ইজ লো। বাট আমাদের বেসিকটা বুঝতে হবে, বেসিকটা না বুঝলে সমস্যা। যেমন এটা লোয়ার হাই, বিকজ এই লো থেকে এই লোটা একটু উপরে, দ্যাটস ওয়াই দ্যাট ওয়াজ লোয়ার হাই। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন, কারণ এই লোটা যদি নিচে চলে আসতো তাহলে তো এটা লোয়ার লো হতো, দেন এটা আবার লোতে আরো নিচে চলে গেছে, তাই না? তাহলে তো এটা লোয়ার লো হতো। মার্কেট স্ট্রাকচারটা আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। সে ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের একটা লোয়ার হাই, দেন যদি মার্কেট আবার নিচে চলে আসে তাহলে কি হলো, এটা লোয়ার লো হয়ে গেল। তো আমাদের মার্কেট স্ট্রাকচারটা সঠিকভাবে বোঝার জন্য এটা একটু দরকার। অতটা যে নাম মুখস্থ রাখতে হবে এমনটা না, বাট একটু দরকার। তো এই যে লোয়ার হাইটা, দেন এবার কি হবে, এটা হায়ার হাই হবে এগেইন, বিকজ এই হাই থেকে এই হাইটা উপরে, তো এটা হচ্ছে হায়ার হাই। দেন এটা কি হতো, হায়ার লো হতো, বিকজ এই হাই থেকে এই লোটা নিচে। এর আগে আপনারা হয়তো বা নাম টাম শুনছেন, বাট এর পিছনে সঠিক রিজনটা জানেন ভাই। সঠিক রিজনটা আমাদের জানতে হবে, না হলে ফেসে যাব। আমাদের এই যে ফরেক্স ট্রেডিংটা, এটা একটা ইনফরমেশনের জায়গা। আপনি যদি সঠিকভাবে ইনফরমেশনটা নিতে না পারেন তাহলেই তো আপনি মার্কেটে যায় লস করবেন, রাইট? তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, হায়ার হাই অ্যান্ড হায়ার লো, এটা আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। অ্যান্ড ভাই আমি জানি আপনারা অনেকেই কমেন্ট করবেন যে ভাই মার্কেট স্ট্রাকচার তো এত সহজ না, ঠিক আছে, এরকম ওয়েব বানায় যায় না, মার্কেট একটু প্যারা বেঁকাভাবেই চলে। সমস্যা নেই, আমি একদম অ্যাডভান্স লেভেলেও চলে যাব। প্রথমে বেসিকটা যারা বোঝে না তাদেরকে একটু বোঝাই দিই। এবার আসেন ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে কি, এটা হচ্ছে হায়ার হাই, দেন কি লোয়ার হাই, তাই তো? এগেইন
লোয়ার হাই, আর এইটা কি দেন লোয়ার লো দেন লোয়ার লো, বিকজ এটা প্রিভিয়াস লো থেকে লো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস অলওয়েজ এটা মাথায় রাখবেন, আমরা যে আপ ট্রেন্ডে যে হাইয়েস্ট যে পয়েন্ট আছে এটা অনেক উইক থাকে। যেমন আমরা অলওয়েজ পড়ছি যে সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স, ঠিক আছে, এই হাই তো এরকম একটা সাপোর্ট নিবে আবার পড়বে, তো এই যে আমরা হাইটারে অ্যাজ এ সাপোর্ট এরিয়া হিসেবে দেখি, বাট এটা মাথায় রাখতে হবে যখন আপ ট্রেন্ড চলবে তখন এই সাপোর্টটা রেসপেক্ট করবে না, বাট রেজিস্টেন্সটাকে অনেক বেশি রেসপেক্ট করবে। তো আপ ট্রেন্ডে আমরা অলওয়েজ বাইং ট্রেড খুঁজবো অ্যান্ড ডাউন ট্রেন্ডে আমরা কি সেলিং ট্রেড খুঁজবো। দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ শুনছি যে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। এই মার্কেট স্ট্রাকচারটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে এসএমসি কনসেপ্টে দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার আর একটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার কি হালকা করে একটু বুঝে নিই, বিকজ সামনে আমাদের ওটা উপকার হবে ফাইনালি যখন আমরা মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করা শিখবো। এখন আমি যেগুলো বলতেছি এগুলো বাই টার্মস, এগুলো না বুঝলে কিন্তু আপনি মেন মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করতে পারবেন না, আর এগুলো ঘাপলা হয়ে যাবে। তো সবার প্রথমে আসি ব্রেক অফ স্ট্রাকচার কি। আমরা যখন আপ ট্রেন্ড চলতেছে যে এই যে হাইয়েস্ট পয়েন্টটা ব্রেক করলো, পরবর্তীতে এই হাইয়েস্ট পয়েন্ট রাইট এই লো থেকে এই হাই যাওয়ার সময় এই যে হাইটা এটা ব্রেক হয়ে গেল না, এটা তো ব্রেক হয়ে গেছে, তো এই জায়গাটাকেই আমরা অ্যাজ ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে চিনি, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এখন চেঞ্জ অফ ক্যারেক্টার কি? চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে আমাদের যে ডাইরেকশনটা আছে আমরা বুলিশ রয়েছি এবার বেয়ারিশ হয়ে যাব। তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে কি হলো, মার্কেট ডাউনে চলে আসলো, এই জায়গাটাকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলতেছি, ঠিক আছে। অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেটে অনেক স্ট্রং একটা জায়গা। চেঞ্জ অফ ক্যারেক্টার যখনই হয় তখনই মার্কেটের ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়। ইটস মিন কি আমরা আগে ছিলাম বুলিশ, এবার হব কি বেয়ারিশ, রাইট, বিকজ আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার এটাও অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ব্রেক অফ স্ট্রাকচার মানে কি, আমরা যখন আপ ট্রেন্ডে আসি তখন এই যে লাস্ট হাইটা রয়েছে লাস্ট হাইটাকে ব্রেক করে এগেইন একটা হাই মেক করবে মার্কেট, ঠিক আছে, এটাকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলবো। দেন আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে মার্ক করবো, যখন আমাদের লোয়েস্ট পয়েন্ট ব্রেক হবে ওটাকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে মার্ক করবো, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট বিকজ আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য এটা ইম্পর্টেন্ট। আর সাধারণত স্ট্রাকচার হয় দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার আর একটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার। আগে আমরা ডাউন ট্রেন্ডের আমাদের যে ব্রেক অফ স্ট্রাকচার এন্ড চেঞ্জ অফ ক্যারেক্টারটা দেখি। ডাউন ট্রেন্ডে যখন ব্রেক অফ স্ট্রাকচার এন্ড চেঞ্জ অফ ক্যারেক্টার হবে তখন আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা কোথায় হবে, অবভিয়াসলি নিচে, বিকজ লাস্ট লোটা ব্রেক করছে, রাইট। তো আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা হবে নিচে। ডাউন ট্রেন্ডে ব্রেক অফ স্ট্রাকচার হবে নিচে আর আপ ট্রেন্ডে ব্রেক অফ স্ট্রাকচার হবে উপরে। আর চেঞ্জ অফ ক্যারেক্টার কেমন হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হওয়াকেই চেঞ্জ অফ ক্যারেক্টার বলবে। মার্কেট ডাউনে যাচ্ছিল, পরবর্তীতে আপে চলে যাবে, যখনই আপে যাবে লাস্ট যে সুইং হাইটা আছে যেটা আমরা লোয়ার হাই হিসেবে চিনি, ওই জায়গাটা যখনই ব্রেক করবে তখনই ওই জায়গাটাকে আমরা অ্যাজ এ চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে দেখতে পারি, আমরা ওটাকে অ্যাজ এ চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে আইডেন্টিফাই করবো। তাহলে ব্রেক অফ স্ট্রাকচার গেল, চেঞ্জ অফ ক্যারেক্টার গেল, আপ ট্রেন্ড গেল, ডাউন ট্রেন্ড গেল। আর সাইডওয়েজ মার্কেট ভাই এটার কোনো মা বাপ নেই, এটাতে ম্যাক্সিমাম টাইমে মানুষের এসএল হান্ট হয়, এর জন্য এটা থেকে অ্যাভয়েড করা ভালো। বিকজ এরকম সিচুয়েশনে হবে কি, আপনার প্রথমে একটা হাই বানায় আছে, দেন ওই লো ভেঙে দেবে, এই যে এই জায়গা থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, আমরা আবার সেলিং এর জন্য যাব, মার্কেট কি করবে, আবার হাই ভেঙে দেবে, আমরা আবার একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেলাম, দেন মার্কেট নিচে আসবে, এসে আবার উপরের দিকে যাবে, কিন্তু এই হাইটা ভাঙবে না, পরবর্তীতে আবার নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, তো এটা বিধি খিস্তে অবস্থা বানায় ফেলে অ্যাকচুয়ালি মার্কেটে। তো এরকম সিচুয়েশনে মার্কেট থেকে বের হয়ে থাকাই ভালো, অথবা আপনি চাইলে ছোট ছোট স্কাল্পিং করতে পারেন। বাট এরকম সিচুয়েশনে এসএল যাওয়ার পসিবিলিটিসও অনেক বেশি অ্যান্ড এগেইন প্রফিট চান্সও অনেক বেশি, বিকজ মার্কেট আসছে নিচে আসছে দেন শার্প মুভ দেয়। এতক্ষণ আমি শিখালাম কি, যে আমাদের মার্কেট স্ট্রাকচার হয় তিন ধরনের, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর একটা হচ্ছে সাইডওয়েজ। বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আরো দুইটা পাইছি, এটাকে আমি বলি র্যালি এবং ক্র্যাশ। নামটা আমি দিইনি, বাট আমি বলি যে র্যালি অ্যান্ড ক্র্যাশ। আর এই যে মার্কেট স্ট্রাকচার 5 রকমের আমি বলতেছি, এটা আপনি ইউটিউবে সার্চ করেন, যেখানে সার্চ করেন কোথাও পাবেন না যে মার্কেট স্ট্রাকচার 5 রকমের, বিকজ সবাই বলবে মার্কেট স্ট্রাকচার 3 রকমের। আপনি ইভেন চ্যাট জিপিটিও করে দেখেন, কেউ অ্যান্সার দিবে 3 রকমের, বিকজ এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এখন ক্র্যাশ সিনারিও কেমন এবং র্যালি সিনারিও কেমন এটা আমরা একটু দেখি। র্যালি সিনারিওতে সাধারণত কি হয়, মার্কেট বুলিশ মুভ দিছে, পরবর্তীতে যে পুল ব্যাকটা হয় ওই পুল ব্যাকটা ছোট হয়। আমরা জানি সাধারণত পুল ব্যাকটা 70% অথবা 60% অথবা 80%-এর আশেপাশে এসে দেন পুল ব্যাকটা নেয়, রাইট। আমরা তো এটাই জানি মার্কেট 70% মানে এই যে স্ট্রাকচারটা রয়েছে
এটা 70% অথবা 90% অথবা 80% অথবা 60% ডিপেন্ড অন মার্কেট একটা রিট্রেসমেন্ট নিয়ে দেন আবার স্ট্রাকচার ব্রেক করে। বাট একটা সিনারিও আসে যখন মার্কেটে ফান্ডামেন্টালি কাজ করে, তখন কি হয়, মার্কেটে প্রথমে একটা বুলিশ মুভ দিল, দেন হালকা একটু সাইডওয়েজ হয়, দেন এগেইন বুলিশ মুভ দিল। এই যে এরিয়াটা, এটাকে আমি সাধারণত বুলিশ র্যালি বলে থাকি। এটা আপনি কোথাও পাবেন না, ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, কোথাও নাই এই কনসেপ্টটা। মার্কেট প্রথমে কি হবে, হালকা উপরে যাবে, দেন একটু সাইডওয়েজ হবে, দেন কি করবে, আবার বুলিশ হয়ে যাবে। মার্কেট যে 70% এরিয়া থেকে রিজেকশনটা নেয়, ওইটা আর নেয় না, না নিয়ে কি করে, ওই উপরের থেকে রিজেক্ট করে চলে যায়। তো এরকম সিনারিওকে আমি বলে থাকি বুলিশ র্যালি। অ্যান্ড এগেইন আমরা যখন বেয়ারিশ র্যালিটা পাই, ওইটাকে আমি বলি ক্র্যাশ, ঠিক আছে। ওটা হয় কেমন, ওটা হবে হালকা একটু ড্রপ করছে, ক্র্যাশ করছে, দেন ওই এরিয়াতে যে জায়গা ক্র্যাশটা করছে ওই এরিয়াতেই সাইডওয়েজ একটু হয়ে যায়, দেন এগেইন ক্র্যাশ করে। এই সিনারিওকে আমি ক্র্যাশ বলে থাকি, বেয়ারিশ ক্র্যাশ অথবা অনলি ক্র্যাশ। মার্কেটটা কি হলো, ক্র্যাশ করলো। আর এটা আমি মার্কেটের চার্টে যে আমি একদম আঁকায় দেখাই দিব, কোনো সমস্যা নেই। এই 5টা ওয়েতে আমি মার্কেট স্ট্রাকচার পেয়েছি। আর এগেইন ভাই আমি বারবার বলতেছি, এই যে 5টা স্ট্রাকচারের কথা বললাম, এর ভিতরে 3টা আপনি বইয়েও পাবেন, বাট বাকি দুইটা আমি আমার থেকে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এগুলো কিন্তু বানায় বলা না। দেখেন আমি কিন্তু অনেক কিছুই আমার এক্সপিরিয়েন্স থেকে বলি। যেমন নিডেড লিকুইডিটি একটা কনসেপ্ট আছে, যেটা আমি বানাইছি, যদিও বা এখন ওটা আমি পারফেক্টলি বানাতে পারিনি, দ্যাটস ওটা নিয়ে আমি ডেডিকেটেডলি কোনো ভিডিও বানাইনি। বাট মার্কেট নিডেড লিকুইডিটি সামথিং কিছু আছে, এটাও আমার কনসেপ্ট, ঠিক আছে। আমি অনেক কনসেপ্ট আপনাদেরকে দিব যেটা মার্কেটে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জানি। তো এই গেল 5 রকমের মার্কেট স্ট্রাকচার। এখন কথা হচ্ছে ভাই, এই বুলিশ র্যালিটা এটা আমরা কেমন ভাবে আইডেন্টিফাই করবো? এখানে আমাদের সুইং হাই কোনটা অ্যান্ড সুইং লো কোনটা? আমরা কি এখান থেকে সুইং লো ধরবো, বিকজ এই যে হাইটা আছে ওইটাই ব্রেক করে উপরে চলে গেছে, আমরা কি এভাবে ধরবো? না ভাই, এখানে আপনাকে যদি টেকনিক্যালি ধরতে হয় তাহলে লোয়েস্ট পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্ট ধরতে হবে, বিকজ এই টোটাল এরিয়াটাই একটা মুভ। যেহেতু মার্কেট চলে সেশন ভিত্তিক, একটা সেশনে ভালো একটা মুভ দিছে, দেন এগেন নতুন কোনো একটা সেশন আসছে, ওই সেশনে মুভ হয়নি, পরে আবার যে এদের সেশনটা আসছে আবার মুভ হয়েছে। তো এখন কথাটা বুঝতে হবে যে র্যালি সিচুয়েশনটা আছে, এই র্যালি সিচুয়েশনে আপনাদেরকে সুইং লো থেকে সুইং হাই মার্ক করতে হবে। এখন ভাই এই সুইং লো তো আসা পসিবল না, বিকজ মার্কেট তো এতখানি রিজেকশন নিবে না, তাহলে আমাদের তো রিজেকশন এখান থেকেই কোথাও নিবে। এরকম এরিয়াতে আমরা ট্রেড করবো কিভাবে, তাই না? এরকম তো একটা কোয়েশ্চেন আস মাথায়, বিকজ আপনারা দেখছেন মার্কেট যখন র্যালি সিচুয়েশন হয় তখন কি হয়, এইভাবে চলে যায়। পরবর্তী যে রিজেকশনটা আসে তখন এরকম কোনো একটা এরিয়া থেকে রিজেকশনটা নিয়ে আবার চলে যায়। তো আমরা এরকম সিচুয়েশনে কি করবো, ওইটাও আমি আজকে আপনাদেরকে শিখাই দেবো। এইবার আসেন আমরা রিয়েল মার্কেটে আসি। এখন রিয়েল মার্কেটে ভাই, মার্কেট তো এখান থেকে প্রথমে লো বানাইছে, দেন হাই বানাইছে, দেন লো বানাইছে, দেন হাই বানাইছে, দেন লো, দেন হাই, দেন এগেইন হাই, দেন তারপর একটা লো, দেন হাই। কি করছে মার্কেট? এরকম সিচুয়েশনে আমরা কিভাবে হাই অ্যান্ড লো মার্ক করব, এটার পিছনে সূত্রটা কি, এইটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো আমরা নেক্সট ভিডিওতে, বিকজ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে, আর আমি চাচ্ছি না একই দিনে আপনাদের মাথায় অনেক বেশি প্রেশার দিতে। এই ভিডিওটাতে মাত্র 50টা লাইক, অ্যান্ড নেক্সট ভিডিও আমি ইনস্ট্যান্ট শুট করা শুরু করে দিব। তো এই মার্কেট স্ট্রাকচার কিন্তু ভাই অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যান্ড আজকে কিন্তু অনেক ভ্যালুয়েবল কিছু শিখাইছি। প্লিজ এটা প্র্যাকটিস করবেন। আর চলেন আমি আপনাদেরকে র্যালি সিচুয়েশনও দেখাই দিই। ফর এক্সাম্পল, দিস ওয়াজ আর র্যালি। এখন আপনি দেখেন মার্কেট স্ট্রাকচার তো এই হাই অ্যান্ড লো, দেন মার্কেট এখানে গেছে, এখানে একটা ছোট্ট লো বানায়, দেন এগেন হাই বানাইছে। এরকম সিচুয়েশনে মার্কেট এগেন আমাদের যে এই যে লোয়েস্ট পয়েন্ট অ্যান্ড এই যে হাইয়েস্ট পয়েন্ট, আমরা এই মাঝখানে এই ঘুজুমুজুটারে আমরা মার্কেট স্ট্রাকচার হিসেবে ধরতে পারি না, প্র্যাকটিক্যালি না। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, বিকজ সামটাইমস কি হয়, মার্কেট আসবে এই লোয়েস্ট পয়েন্ট ব্রেক করে, দেন হাইয়েস্ট পয়েন্টও ব্রেক করবে, কারণ মার্কেটের জন্য লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা অ্যান্ড হাইয়েস্ট পয়েন্ট এটা। আমরা ভুলভাল কই, অনেক সাররা আছে যারা এইটারে লো হিসেবে ধরে, আর তারা হচ্ছে এই যে হাইটাকে এটাকে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে দেখায় দেবে। বাট অ্যাকচুয়ালি এখানে মার্কেট পজ নিছিল, যে কিছু টাইম ধরে মার্কেট পজ নেছে, পরবর্তীতে এগেইন মার্কেট এই জায়গা থেকে লিকুইডিটি সুইপ করার পর দেন মুভটা দিছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। মার্কেটে কিন্তু অনলি যে 3টা স্ট্রাকচার আছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইডওয়েজ, এটা না, মার্কেটে সামটাইমস র্যালি সিচুয়েশন আছে। আর এটা কিন্তু লাইক যে ওয়ান টাইম হয় এমনটাই না। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, জাস্ট বলতে বলতে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই দেখেন মার্কেটটা দেখেন, মানে ভাই এটা এক্সপিরিয়েন্স, ভাই এটা এক্সপিরিয়েন্স থেকে বলা। মার্কেট এই যে লোয়েস্ট পয়েন্ট এন্ড এই যে হাইয়েস্ট পয়েন্ট,
এই জায়গাটা কি ঘুজুমুজু, তাই না? তো এই এরিয়াটাকে আমি টোটাল র্যালি বলে থাকি। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বানানো। আর আপনি দেখেন, আপনি যদি এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার ধরতেন, ঠিক আছে, যারা এক্সপিরিয়েন্স পার্সন আছেন, যারা মার্কেট স্ট্রাকচার রাখতে পারেন, তারা এখানে কি করতেন, চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করতেন। আর আপনারা এই সিচুয়েশনগুলোতে ডাউন ট্রেন্ডে ট্রেড নিতেন। আর আপনাদের এসএল থাকতো কোথায়, এই সুইং এর উপরে। ইভেন্চুয়ালি আপনি বড় একটা লস খেয়ে বসে আছেন। তো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে, বুঝতে হবে। তো আজকে আপনারা অনেক ভ্যালুয়েবল কিছু শিখলেন যে মার্কেট স্ট্রাকচারের মাঝখানে সামটাইমস এরকম ঘুজুমুজু এরিয়া হবে। ওই ঘুজুমুজু এরিয়াগুলোরে আমাদেরকে স্ট্রাকচার হিসেবে ধরা যাবে না। লাইক মার্কেট যদি আপে যাচ্ছে, একটু উপরেই যদি ঘুজুমুজু হয়, রিট্রেসমেন্টটা অথবা রিজেকশনটা প্রপারলি না হয়, তাহলে আমরা ওইটাকে র্যালি হিসেবে কাউন্ট করতে পারি। একটু মার্কেটে অ্যানালাইসিস করেন, আপনারা এই জিনিসগুলো অ্যাভেলেবেল পাবেন। আর এগুলো কারেন্সি পেয়ার্সেও পাবেন, গোল্ডেও পাবেন, বিটিসিতেও পাবেন। এই জায়গাটা দেখেন ভাই, আপনি এখানে স্ট্রাকচারটা কোথায় মার্ক করবেন? এই যে লোয়েস্ট পয়েন্ট এন্ড এই যে হাইয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে আপনার স্ট্রাকচার। ফাইনালি এই স্ট্রাকচারটা ব্রেক হয়েছে উপরে, দেন আমরা ওটাকে ব্রেক অফ স্ট্রাকচার দিব। এখানে যে আপনি এটাকে লোয়েস্ট পয়েন্ট ধরতেন, এটাকে লোয়েস্ট পয়েন্ট ধরতেন, কট খাওয়ার পসিবিলিটিস থাকে যে মার্কেট আপনার ওইটা ওইভাবে রেসপেক্ট করলো না, এটা পসিবিলিটিস থাকে সামটাইমস। এই জিনিসগুলো আপনারা একটু মার্কেটে খুঁজবেন, বুঝলেই আপনারা দেখতে পারবেন এটার কতটা কার্যকারিতা আপনারা বুঝতে পারবেন। আমরা আজকে কি কি শিখলাম? আমরা শিখলাম মার্কেট স্ট্রাকচার যে আছে এটা 5 ধরনের। আর আমরা শিখলাম কি, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার। এই সব মিলায়ে মার্কেটটাকে আমরা কিভাবে স্ট্রাকচার আইডেন্টিফাই করব, এটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। আর বিলিভ মি ভাই, ওই ভিডিওটা আপনাদেরকে একদম মানে চোখ কান খুলায় দেবে। এই ভিডিওটাতে জাস্ট 50টা লাইক, আর ওই ভিডিও আমি শুটে বসে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লার্নিং কন্টেন্টে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।